আরো রয়েছে বেশ কয়েকজন সেনা অফিসার। মূল বিষয়টি হলো দ্বিতীয় ধাপে সেনাবাহিনীকে ধ্বংস করে এভাবেই, অর্থাৎ সেনাবাহিনীকে জনগণের সামনে মুখোমুখি করে শেখ হাসিনা এইভাবেই তাদেরকে ধ্বংস করেন, পুরো বাহিনীটাকে ধ্বংস করে দেন। আজকে সেনাবাহিনী মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে না। আজকে আমার পরিবারে অনেক সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তাদেরকে কোথাও দেখি না, যারা রিটায়ার করেছেন অনেকে, তারা কোথাও সেনাবাহিনীর পরিচয় দেন না। সাম্প্রতিক একজন ব্রিগেডিয়ার জেনারেল আমার সাথে দেখা করতে এসছেন একটি যে কোনো একটি ধরেন রেস্টুরেন্টে, রুফটপে আমরা বসি, উনি নিজেকে সেনাবাহিনীর পরিচয় দিতে রাজি না, মাস্ক টাস্ক পরে এসে বসছেন, তার ওয়াইফ ছিলেন, আমরা একসাথে সেখানে একটা পারিবারিক বিষয়, এটা কোনো রাজনৈতিক না, পারিবারিক প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি, সবার সাথে কথা বলছেন, তিনি একবার তাকে সেনাবাহিনী বলছেন না। এই জায়গাটা কি সেনাবাহিনীর, মানে যে সেনাবাহিনীর সবচেয়ে গর্বের, আজকে তারা পরিচয় দিতে পারছিল না কেন? এটা কাজ কিন্তু সেনাবাহিনী ধ্বংস করে দিয়ে গেছেন শেখ হাসিনা। আজকে দেখেন যে অফিসার গুলো তারা কারাগারে চলে গেছেন, রাষ্ট্র তাদের পিছিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তাদেরকে এই পর্যন্ত তৈরি করেছে। কিন্তু দেখেন জনগণকে নিরাপত্তার জন্য যে সেনাবাহিনী গঠন করা হয়েছে তাদেরকে দিয়ে কিভাবে কসাইয়ের মতো কাজগুলো করেছে শেখ হাসিনা, এবং এভাবেই তিনি 16টা বছর ক্ষমতায় টিকেছিলেন অবৈধভাবে। কিন্তু আজকের এই দিনটি কয়েকটা মেসেজ বহন করছে। এক, আপনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আপনাকে ক্ষমতা ছেড়ে যাবে, আপনার কাছ থেকে ক্ষমতা কখনো স্থায়ী হবে না। পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা চিরস্থায়ী হয়নি, সবাইকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আমি একটা ফেসবুকের স্ট্যাটাস পড়ছি, আমার ভালো লাগছে। মীর জাহান, তিনি মোটামুটি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, তার একটি পোস্ট, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতা চিরকাল থাকে না, মানুষ নিজে কোনোদিন ক্ষমতা ছাড়তে চায় না, ক্ষমতা একদিন তাতে ছেড়ে যায়। দুর্দান্ত একটি কথা। আজ ক্ষমতা পেয়ে যাকে তুচ্ছ জ্ঞান করছেন, আগামীকাল হয়তো সেই আপনার চেয়ে বড় ক্ষমতাবান হয়ে যাবেন। দেখেন আজকের তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, একদিন তিনি জামাতের যখন আইনজীবী ছিলেন, তিনি অনেক লুকিয়ে লুকিয়ে থাকতেন, প্রতিদিন গুমের আতঙ্কে থাকতেন। তো একবার 21 টেলিভিশনে আমি তাকে টকশোর জন্য ডাকবো, তাকে ফোন দিই, তার সব নাম্বার, যে কটা নাম্বার জানি সব বন্ধ। পরে তার নিকট এক ব্যক্তির নাম্বারে ফোন দিয়ে তার সাথে কথা বলে তাকে টেলিভিশনে এনেছিলাম টকশো করতে, এবং তাকে পাঠানোর জন্য আমাকে টেলিভিশনের ভিন্ন গাড়ি ব্যবহার করে ভিন্ন পথ ব্যবহার করতে হয়েছে। একজন আইনজীবী তাকে টেলিভিশনে এনে তার জন্য মানে আমাকে যে পরিমাণ ঘাম ঝরাইতেছে কল্পনা করা যাবে না। যেমন ব্যারিস্টার আরমান গুম হয়ে গেছে, মানে ওই সময়টা কি জামাত শিবির বা বিএনপি কে গুম করা, খুন করা বাংলাদেশে একদম মানে কি বলবো আইনি ভাবে সিদ্ধ ছিল, অনুমোদিত ছিল। এবং এই সেনাবাহিনীর ভয় অফিস থেকে বাসা যাওয়ার সময় কতবার যে পথে আটকেছে ভাই, ডিজিএফআই এই এই সংবাদ দিতে পারবেন না, এটা করতে পারবেন না, ফেসবুকে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, পরিবারকে বলে রাখবেন, যে কোনো সময় হারায় যাবেন। ওই সময় কথাগুলি, এগুলো আসলে মানে বলতে ভাল লাগে না, সেই কষ্টের স্মৃতিগুলো আনতে চাই না, কি গেছে আমাদের উপর দিয়ে। তো কাদের ভয় এগুলো করতাম? আমাদের এই ভাইদের জন্য। আমি দীর্ঘ সময় ক্যান্টনমেন্টে বড় হয়েছি, আমার লেখাপড়ার ইউনিভার্সিটি লাইফটা কাটছে ক্যান্টনমেন্টের ভেতরে, মানে আমার বড় ভাইয়ের বাসা থেকে আমি ইউনিভার্সিটি পড়ছি। যে ক্যান্টনমেন্টের প্রতিটা কি বলবো অলিগলি আমার মুখস্থ। কত অফিসার আমাকে ভালোবাসতেন আমার ভাইয়ের কারণে। একসময় সেই পোশাকটাকে ভয় পেতাম, অথচ সেই যে পোশাকটা আমার সবচেয়ে প্রিয়। আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন আর্মি অফিসার হই, বাট আমি একটু মানে ডিসিপ্লিনের মধ্যে মানুষ না আর কি। সেনাবাহিনী তো খুব ডিসিপ্লিন বাহিনী। তো যাক, স্বপ্ন তো স্বপ্নই থাকে। আমার স্বপ্ন ছিল সাংবাদিক হওয়া, সেটা হয়েছে। তো সেই সেনাবাহিনী সন্ধ্যার পর হাঁটতে গেলে একটা কি কাঁঠাল চাপা নাকি বলে, একটা ফুলের গন্ধ, ক্যান্টনমেন্টের ভিতরে যারা হাঁটেন চলেন জানেন, সন্ধ্যার পর একটা খুব চমৎকার গন্ধ আসে। আমি এই গন্ধটা নেওয়ার জন্য ক্যান্টনমেন্টের অলিগলি হাঁটতাম। তো সেই ক্যান্টনমেন্টে আমার সেই প্রিয় মানুষগুলো আজকে আসামি কারাগারে দাঁড়িয়েছে। কথাগুলো খুব কষ্ট ব্যথা নিয়ে বলছি ভাই, কেউ কিছু মনে করবেন না। আমার পরিবারে বললাম না যে আমার ভাইয়েরা আছেন সেনা অফিসার, আমার চাচা ছিলেন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, তার মানে তার হাত ধরে কত হাজার সেনাবাহিনী অফিসারের জন্ম হয়েছে, চিন্তা করেন। তো বিষয়টা হলো যে সেনা অফিসার আজকে কারাগারে গেলেন, এতে করে দুটো মেসেজ আসছে। এক, আজ
সেনাবাহিনী কলঙ্কমুক্ত হলো। আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক বাহিনী, কিন্তু আমাদের এই সেনাবাহিনীর হাজারের